থেকে বলে দিলুম ওই একখানা মিলের কাপড় থেকে ভাবলে যে উত্তর হয়ে গেলে তবে এই হরিদাসী শটাং আটা লাগাবে, জম্মে আর মুখো হবে না, এই বলে রাখলুম। শুনছো কথাখানা, শুনছো? তাই আবার কার মুখের উপর কথা কইছে? মার মুখের উপর। কি আমার পাটরানি এলেন রে, একখানা কাপড় দেবো না, তুই কি 1 ঘন্টা কাপড় দিতে হবে? তোমার কাছ থেকে 1 ঘন্টা কাপড় নিলে না, সে কাপড় গায়ে দিলে একবার ফোসকা পড়ে যাবে। আমার জন্য একখানাই দিও, আর আমার নাতির জন্য একখানা চাই। নাতির জন্য কাপড় চাই, তার চেয়ে বল না গোষ্ঠী করতে সবার জন্য কাপড় চাই। আমার ছেলেরা কি দান ছত্র খুলে বসেছে? পোষালে থাকবি, না পোষালে খালি হাতে হাঁটা দিবি, বুঝলি? গরিব মানুষ, বড় মুখ করে চাইলাম, বলবি কিনা ঠিক আছে। একটা শিশুর জন্য কতটুকু কাপড় লাগে? হ্যাঁ, তোমাদের মনগুলো না সব এতটুকু, বুঝেছ? সাবধানে নিয়ে যা জলটা ওপর। চাপা, মা কি করছে রে? মেজো বৌদি একেবারে সুস্থ হয়ে গেছে, লক্ষ্মী পেতিমে যেন। নজর লেগে যাবে। দেখো দেখি কি কাণ্ড। যা, জলটা নিয়ে উপরে যা। কোথায় যাচ্ছ? উনুনে আঁচ দিতে হবে না? ওই রান্নাঘরে তোমার কাজ করতে হবে না। বউটা একটু সুস্থ হয়েছে, অমনি অমনি সব পেছনে লেগে গেছে। আর কি বলছিস রে? কি আর বলবো, তোমার প্রশংসা করছি মনে মনে। দেখো দেখি, তুই আবার উপর থেকে নিচে নেমে এলি। আরে তোর শরীর খারাপ ঠিক আছে তো? কেন, বেটি কিছু লাগছে বুঝি? ডাক্তারবাবু কিন্তু বারবার ওঠানামা করতে বারণ করে দিয়ে গেছিলেন। তারপরে হিতে বিপরীত কিছু হলে? তেমন হলে সামলাবার জন্য তোমরাই তো রয়েছে। তুই না মেজো বউ বড় বাড়াবাড়ি করিস জানিস? জানোই যখন, তখন আর বলতো কেন? এই সেদিন শরীরের উপর দিয়ে কত ধকল গেল। ধকল কোথায় গেল? ধকল তো গেল তোমাদের। বাড়ির বউ মরতে গেল, মরলেও না, আর সারা বাড়ির লোকের যত অশান্তি। তারপর আবার একটু থামবি বাপু? থামলুম, কি করতে হবে বলো? দূর হয়ে যা বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। মা, তোমার সামনে, সবার সামনে, গোটা বাড়ির সামনে মেজো ছেলে তার স্ত্রীকে ত্যাগ দিল। গাড়ি ছাড়াও।
আজ সন্ধ্যায় পারলে একটু তাড়াতাড়ি ফিরো। কেন? কেন আবার? আজ ভাবছিলাম একটু জমিয়ে বসবো আর কি। লাহিড়িদা সে তো আবার তোমার খেলার খুব ভক্ত। উনি বললেন তোমার মেজদারিকে কিন্তু অবশ্যই চা। ও উনি যা খেলেন সত্যি জাত খেলো। এক একটা যা দান দেন যেন মনে হয় অন্যের হাত পড়তে পারে। না না, ওই আমার আসতে একটু দেরি হবে। তোরা বস। কেন সেদিন যে বসলে সে কি মেজবউ ছিল না বলে সাহস করে বসেছিল? মেজবউ আসতেই বুঝি সব সাহস ফুরিয়ে গেল। এই 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 যা তো, সকাল সকাল শুরু হয়ে গেল। যা। যাকে তোমাকে বলে রাখলাম, না আসলে বুঝবো যা ভেবেছি তাই। সব ধরপড়ে উঠলো। হ্যাঁ দেখেছিস? দেখ এদের কাণ্ড খান্ড। তুই সকাল সকাল ঠাকুমা করছিস কেন? কি মতলব? ও সেদিকেও নজর পড়েছে। আরে বাবা চুপ কর, কানের পোকা একবার দাঁড়িয়ে দিলে না। হ্যাঁ দাঁড়া, এরকম করে কি দেবো না। হ্যাঁ বলছি তো, সবুর কর না, আনবো তো জিনিসটা। ও ঠাকুমা, আমি বার করে আনবো? না বাবা, তোমার কাছে যেতে হবে না। বাসি সব কাপড়, এরপর আবার গোবর দিয়ে আমাকে ঘর নিয়ে যেতে হবে। আমার পরিষ্কার কাপড় গো। না দরকার নেই, আমি যাচ্ছি। এরকম করলে কিন্তু কাউকে আমি দেবো না, কথা বলবি। হ্যাঁ সর। এখন নোলা গেল হাত পাতা, এরকম করলে আমি দেবো না। একজন যা না, একবার দেখবে না হরিদাসের বাসন কটা মাজা হলো কিনা। যাই আনতে। সবাই পেয়েছিস তো? হ্যাঁ এখনো মুখ ধরছে, আবার হাত পাচ্ছে। কি হলো? আমাকে দিলে না কেন? দাও। আমার হাতে করা নাড়ু তোকে দেব, এরপর তো তোর মা এসে আমাকে 10 কথা শুনিয়ে দেবে। আগে মাকে শুধিয়ে আয়, সবাই যা খাচ্ছে তুই তা খাবি কিনা, তারপর দে। কেন? আমি খাবো না কেন? না, তোর মা তো তোকে মেম বানাবে, সবাই দীক্ষে নেবে, তুই নিবি না। সবাই ব্রত ধর্ম শিখবে, তুই শিখবি না, তুই স্কুলে যাবি।
সবাই গঙ্গার চাঁদে যাবে, আর তুই পাকা পাকা কথা শিখবি বলে ভয় তোর মা পাঠাবে নে। না বাবা, তোর মাকে আগে শুধিয়ে আয়, তারপর দেব। দেখো কেমন রাগ দেখিয়ে চলে গেল। ও চাপা, চাপা, রাগখানা আছে 16 আনা। আরে বাবা, এই বয়সে কি আমি তোর পেছন পেছন উঠতে পারি মা? দেখো মুখে খাবার ফেলে কেমন চলে গেল। ও চাপা, ঠাকুমা আমাকে দাও, আমি দিয়ে আসছি। থাকার দরকার নেই। হ্যাঁ, তোকে দিলে তো ও পাবে না, তোর পেটেই চলে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি দিদিকে ডেকে আনছি। থাক, ডাকতে হবে না, আমি যাচ্ছি, দাঁড়া। কেউ যদি হাত দিস, আমার কিন্তু গুনতি করা আছে। হ্যাঁ, ঠিক ধরতে পারবো। মেজে বৌদি, বাসনগুলো নাও। এভাবে মুখের সামনের জিনিস ফেলে কেউ চলে আসে? নে নে, খেয়ে নে। ঘোষা হয়েছে, পেছখানা দেখো, ঠিক একবার মা বসানো। মোটেই না, মোটে মার মতো না। ঠিক আছে, সকলে কিন্তু খেয়ে নিয়েছে। নে খা, নে। কেমন লাগছে? ভালো? এই না, দুটো তোর জন্য, দুটো। এই দেখো, কখন থেকে তোমার ডাকাটা কি করছি, তুমি ঘাপটি মেরে বসে আছো কেন? ঘাপটি মেরে বসে থাকো, সবে এলো। এই তো সবে এলে মানে বললেই হলো। এই তো এলে তো কি হয়েছে, সারাদিন তো চেয়ারে বসে থাকো অফিসে। আরে বাবা, আমাদের মতো তো আর খাড়া হয়ে সওয়াল করতে হয় না। চলো চলো চলো। ও সে চাটা না খেয়ে আমি যাবো না, যা। নিচে অঢেল চায়ের ব্যবস্থা আছে, তুমি নাকি ভয় পাচ্ছ? ভয়? কিসের ভয়? যা, যা।